সমাবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে আছে ভগবত উদ্ধব সংবাদ। সংবাদ মানে সংস্কৃতের সংবাদ মানে কথোপকথন। শিষ্য জিজ্ঞাসা করবে, গুরু উত্তর দেবে, এরই নাম হলো সংবাদ। যেমন গীতাকে কি বলা হয়? কৃষ্ণার্জুন সংবাদ। অর্জুন প্রশ্ন করছে, কৃষ্ণ উত্তর দিচ্ছে। ভাগবতেও আমরা দেখি একাদশ স্কন্ধে ভগবত উদ্ধব সংবাদ। উদ্ধব প্রশ্ন করছেন, ভগবান উত্তর দিচ্ছেন। উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ। উদ্ধবের তো সবই জানা, তথাপি ভগবানকে জিজ্ঞাসা করছেন কেন? আমরা দেখি সনাতন গোস্বামী পাদ কাশীতে গিয়ে মহাপ্রভুকে কত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু তার উত্তর দান করছেন। দেখবেন চৈতন্য চৈতামৃতের সনাতন শিক্ষা সেটি আছে। উদ্দেশ্য মহাপ্রভুর, সনাতন তো সবই জানেন, উদ্দেশ্য মহাপ্রভুর মুখ হতে জগতের জীব শুনুক, তাহলে তাতে দৃঢ় বিশ্বাস জন্মাবে। উদ্ধবের তাই উদ্দেশ্য যে ভগবানের মুখ থেকে সবাই শুনুক, তাহলে অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মাবে। উদ্ধব জিজ্ঞাসা করেছেন, গোবিন্দ, তোমাকে পাওয়ার তো অনেক উপায় শাস্ত্রে বলেছে, জ্ঞান, যোগ, ভক্তি, এগুলি প্রধান। সবগুলি কি একরকম পাও না? পদগুলি কি পৃথক পৃথক না এক? অর্থাৎ জ্ঞানের পথে গেলে যা পাওয়া যাবে, যোগের পথে গেলেও তাই পাওয়া যাবে, ভক্তির পথে গেলেও তাই পাওয়া যাবে। তাহলে সবাই একটা পথই অনুসরণ করতে, কেন ভিন্ন ভিন্ন পথ? ভগবান তার উত্তর দিচ্ছেন, বলছেন, দেখো, আপন আপন প্রকৃতি রুচি অনুযায়ী কেউ বলেন জ্ঞানই শ্রেষ্ঠ, কেউ বলেন যোগই শ্রেষ্ঠ, কেউ বলেন ভক্তি শ্রেষ্ঠ। কিন্তু মনে রেখে দিও, তিনটে আমার প্রাপ্তির উপায় হলো, তিনটিতে কিন্তু সমান ফল পাওনা হয় না। জ্ঞানের দ্বারা কি পাওয়া যায়? জ্ঞানের দ্বারা মুক্তি পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ সেবা পাওয়া যায় না। কোথাও কেউ দেখাতে পারবেন না যে কোনো জ্ঞানী কৃষ্ণ সেবা পেয়েছেন, মুক্তি পেয়েছেন। যোগী যোগ সাধন করে কি লাভ করবেন? মুক্তি লাভ করবেন পরব্রহ্মের সঙ্গে, কিন্তু কোনোদিনই কোনো যোগী কৃষ্ণ সেবা পান না। ভক্ত মুক্তি তো পাবেনই, মুক্তির উপরে যে কৃষ্ণ সেবা, মুক্ত না হলে তার কৃষ্ণ সেবা হবে না। এই দেহ দিয়ে তার কৃষ্ণ সেবা হবে না। ভক্তির দ্বারা চিন্ময় পার্শ্বদ দেহ লাভ হয়, আর সেই পার্শ্বদ দেহে রাধা গোবিন্দের সেবা লাভ হয়। তাহলে দেখুন, তিনটে পথের মধ্যে কোন পথটা শ্রেষ্ঠ? যে পথে মুক্তি তো পাবই, সেই সঙ্গে পার্শ্বদ দেহে, চিন্ময় দেহে রাধা গোবিন্দের সেবা পাব। কারণ যারা মুক্তি পেয়েছেন তারা কিন্তু তুষ্ট নন। আমরা দেখি প্রহ্লাদ, ধ্রুব, এরা মুক্তিতে তুষ্ট হন নয়, এরা চেয়েছেন কৃষ্ণ সেবা পেতে। কিন্তু যারা কৃষ্ণ সেবা পেয়েছেন তারা মুক্তি চাইছেন কি? মুক্তি চাইছেন না। কিন্তু যারা মুক্তি পেয়েছেন তারা চান মুক্তাপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তি। শাস্ত্রে বলা আছে, মুক্ত পুরুষ চান আবার আমাদেরকে দেহ দাও, এ মুক্তি ভালো লাগছে না, আবার আমাদেরকে দেহ দাও, সেই দেহ দিয়ে ভগবানের সেবা করব। তাহলে মুক্ত পুরুষেরাও চেয়েছেন ভগবানের সেবা, সেটা একমাত্র ভক্তিতেই হয়।
এই ভক্তি যে কত বড়, এই ভক্তি কিভাবে লাভ করা যায়? ভক্তি লাভের সর্বশ্রেষ্ঠ পথ হলো ভক্তি লাভের কি পথ? বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কি করে ভক্তি লাভ হবে? ভক্তি লাভের অনেক উপায় রয়েছে। শ্রীমদ্ ভাগবত একটি সহজ পথ বলে দিলেন। বললেন দেখো তো কিছুই করতে না, যাগ যজ্ঞ তপস্যা কিছুই করতে হবে না, দান ধ্যান তপস্যা করতে হবে না, বৈষ্ণবের চরণ ধরি অঙ্গে মাখো, ভক্ত পদ রজয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। ভক্তের পায়ের ধুলা, ভক্তের পা ধোয়া জল, আর ভক্তের ভুক্তাবশেষ, এই তিনটে ভক্তি সাধনের শক্তি যোগায়। এই তিনটিতে ভগবান শ্রীহরির চরণে সুধীরা ভক্তি জন্মান। এখানে ভগবান নিজ মুখে সে কথা বলছেন। এই ভক্তি এত আকর্ষণীয় যে স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তি চাইছেন। উদ্ধব দেখো, উদ্ধব কেন বললাম ভক্তি শ্রেষ্ঠ? না, এই ভক্তি রসে আমারও বড় আনন্দ জানো। ভক্তি একটা রস, তো রসের আশ্রয় থাকে, বিষয় থাকে। রসশাস্ত্রে বলে রসের আলম্বন থাকে, রসের আলম্বন অর্থাৎ রসটা একজন ধরে রাখে আর একজন আস্বাদন করে, তাকে বলে আলম্বন। এই আলম্বন দুটো, একটা আশ্রয় আলম্বন, একটা বিষয় আলম্বন। অর্থাৎ ভক্তি রস যার হৃদয়ে তৈরি হয় তাকে বলে আশ্রয়, আর যে ভক্তি রসটা আস্বাদন করবে তাকে বলে বিষয়। আমি একটা সহজ করে বুঝিয়ে দিই। ধরুন মায়ের হৃদয়ে বাৎসল্য রস আছে, বাৎসল্য মানে ছেলেকে ভালোবাসা, সেটা মায়ের হৃদয়ে উৎপন্ন হচ্ছে, আর সেটা আস্বাদন করবে কে? ছেলেকে ধরে জড়িয়ে ছেলের কাছে চুমকা, ছেলেকে গায়ে দেওয়া, সে আস্বাদন করবে, ছেলেটা আস্বাদন করবে। তাহলে ছেলে হলো বিষয় আলম্বন, আর মা হলেন আশ্রয় আলম্বন। যে পাত্রে ভক্তি রসটা থাকে তাকে বলে আশ্রয়। দুটো পাত্র থাকে, আর একটা ভক্তি রস যায় কোথায়? না, ভক্তি রসটা যায় যে বিষয় তাতে যায়, বিষয় তাতে যায়। অর্থাৎ ভক্তের হৃদয়ে ভক্তি রস তৈরি হচ্ছে, আর ভগবান সেই ভক্তি রস আস্বাদন করছে। মায়ের হৃদয়ে বাৎসল্য রস তৈরি হচ্ছে, শিশু সেই বাৎসল্য রস আস্বাদন করছে। স্ত্রীর হৃদয়ে প্রেম রস তৈরি হচ্ছে, কে আস্বাদন করছে? স্বামী তার আস্বাদন করছে। ঠিক তেমনি বললেন দেখে এই ভক্তি রস ভক্তের হৃদয়ে তৈরি হচ্ছে, আস্বাদন করবেন কে? ভগবান আস্বাদন করবেন। ভগবান বিষয়, ভক্ত হলো আশ্রয়, ভক্ত আশ্রয়, ভগবান বিষয়। তা বিষয়ের অন্তরে জেগেছে আশ্রয় হবার ইচ্ছা। বিষয় ভগবান দেখছেন ভক্ত আমাকে ভালোবাসে, আমিও তো ভক্তকে ভালোবাসি, কিন্তু কি আশ্চর্য, ভক্তের ভালোবাসাটা যেন বেশি আনন্দদায়ক। আমিও তো ভক্তকে ভালোবাসি, আমার ভক্ত আমাকে ভালোবাসে, দুজনই সমান আনন্দ হয়। সমান আনন্দ হলে কি হবে? দেখা যাচ্ছে ভক্তের আনন্দ যেন আমার চেয়েও বেশি। তখনই ভগবানের অন্তরে ইচ্ছা জাগলো যে আমাকে ওই ভক্তি রস পেতে হবে। ভগবান তো তার ভক্তি রস নাই, ভগবান কি লোক ভক্তি করে? ভগবানের হৃদয়ে ভক্তি থাকে নাকি? ভক্তি কোথায় থাকে? ভক্তি ভক্তের হৃদয়ে থাকে, ভগবানের হৃদয়ে তার ভক্তি থাকে না। পদ্মকোষে মধু থাকে, কিন্তু সে মধু কোনোদিন কেউ দিতে পারে না। আপনি পদ্মের কাছে গিয়ে বললেন, ও পদ্ম একটু মধু দাও তো, পদ্ম বলবে আমি তো মধু দিতে পারবো না। তাহলে কোথায় মধু পাবো? বললেন দেখো ওই যে মৌচাক তৈরি করেছে মৌমাছি না, ওর কাছে গেলে মধু পাবে।
তার ভগবানের হৃদয়ে যে ভক্তি থাকে সে ভক্তি দান করা যায় না। তাহলে সেই ভক্তিটা দান করবে কে? ভক্ত দান করবে। ভক্তের হৃদয়ে থাকে সেই ভক্তিটা, ভক্ত দান করবে। ভগবানের অন্তর ইচ্ছা জেগেছে যে আমিও তো ভক্তকে ভালোবাসি, ভক্ত আমাকে ভালোবাসে, কিন্তু আমার যে ভক্তের অধিক আনন্দ হয় কেন? দেখুন, বিজাতীয় আস্বাদনের লালসা জেগেছে, বিজাতীয় আস্বাদনে। কিরকম আস্বাদন? তখন বলছেন যে দেখো, আমি তো ভক্তি পেতে চাই, কোন উপায় অবলম্বন করলে ভক্তি লাভ হবে? উদ্ধবকে বলছেন, শোনো, শাস্ত্র খুঁজে খুঁজে দেখলাম যে এক জায়গায় রয়েছে, কি রয়েছে? নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনং অনুপ্রজামি অহং নিত্যং পুয়েয় ইত্রং ধীরেভি। ভক্তের পায়ের ধুলা অঙ্গে মাগলে ভক্তি লাভ হয়। অঙ্ঘ্রি রেণুভি, অঙ্ঘ্রি মানে সংস্কৃতে অঙ্ঘ্রি মানে চরণ, রেণু মানে ধুলা, অঙ্ঘ্রি রেণুভি তৃতীয় বহুবচন হয়েছে। অঙ্ঘ্রি অর্থাৎ পায়ের চরণ ধুলির দ্বারা অহম আমি, পুয়েয় আমি পবিত্র হব। ভক্তের চরণ ধুলির দ্বারা আমি পবিত্র হব। ভগবান তো চিরপবিত্রই আছে, তথাপি ভগবানের অন্তরে ইচ্ছা জেগেছে আমি ভক্তের চরণ ধুলি মেখে পবিত্র হব। তার তিনি কি সব ভক্তের চরণ ধুলি মাখবেন নাকি? বললেন, কোন ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি জানো? ভক্তের 5টা বিশেষণ দিলেন। নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম। ভাগবতের প্রতিটি শ্লোক এত মধুমাখা না, আখটাকে যদি যন্ত্রে পেষণ করা হয় যেমন গড়গড় করে রস বার হয়, ঠিক তেমনি ভাগবতের এই কঠিন ষষ্ঠ শ্লোকগুলিকে বিশ্লেষণ করলে রস বেরিয়ে আসে। বলছেন নিরপেক্ষং, 5টা বিশেষণ দিলেন। নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শন। এই 5টা গুণযুক্ত যে ভক্ত, সেই ভক্ত যদি যায় আমি সেই ভক্তের পশ্চাৎ পশ্চাৎ যাই। কেন যাই? তাদের চরণ ধুলি আমার অঙ্গে লাগবে, আমি পবিত্র হব বলে। নিরপেক্ষ মানে কি? নাস্তি অপেক্ষাং যস্য, যার কোনো অপেক্ষা নাই, কোনো অপেক্ষা থাকে না। কিরকম উদাহরণ দিই, আপনি বৃন্দাবন যাবেন তো, তার জন্য কি আমার টিকিটটা কেটে দেবে, অপেক্ষা আছে। এবার যার সঙ্গে যাবেন বলে, হ্যাঁ গো, একটা ভালো ঘর ভাড়া করেছো তো, হোটেল ভাড়া করেছো তো, লজ ভাড়া করেছো তো, আচ্ছা সেখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, কত অপেক্ষা আমাদের। এইসব জেনে শুনে তবে বৃন্দাবনটা যাব, কত অপেক্ষা। আবার সেখানে গিয়েও ঠিক টাইমে যদি আহারটি না পান, ভালো শোবার জায়গাটি না পান, তাহলে কত অপেক্ষা। এই কোন জায়গায় নিয়ে আমাকে এনে ফেলে, ওই আমার যা কথা ছিল তা পেলাম না। এসব কত রকম বিচার হয়, কত অপেক্ষা। মহাপ্রভু বলছেন, যদি নিরপেক্ষ না হইলে না যায় ধর্মরক্ষণ। বললেন, সত্যিকারে যারা ভক্ত হবে তারা তো এসবই বিচার করবে না। বৃন্দাবনে গিয়ে আমি কোন বাসায় থাকবো, কি খাবো, কে কোন কোন সময় খাবো, ঠিক সময় খেতে পাবো কিনা, আশ্রয় একটু পাবো কিনা, এসব ভাবতে থাকে না। একটা উদাহরণ দিন, দেখুন মাধবেন্দ্র পুরীর নাম শুনেছেন তো? মাধবেন্দ্র পুরী মহাপ্রভুর পরম গুরু, অর্থাৎ গুরুর গুরু। তাকে কি বলে? পরম গুরু বলে। ঈশ্বরপুরী হলেন মহাপ্রভুর গুরু, ঈশ্বরপুরীর গুরু হলেন মাধবেন্দ্র পুরী। বৃন্দাবনে গিয়েছেন তিনি, রেলেও যান নাই, এসি গাড়িতেও যান নাই, হেঁটে হেঁটেই গিয়েছেন। 1 মাস 1.5 মাস বসাবেন। প্রতিমধ্যে কে আমাকে খাওয়াবে, কে আমাকে থাকতে জায়গা দেবে, জল পেলে কোথায় আশ্রয় পাবো, এসবের অপেক্ষাও নাই। রাধারানী আশ্রয় দেবেন ঠিকই, কত অন্তরে কতখানি দৃঢ় বিশ্বাস, আমি যখন রাধারানী আমাকে নিয়ে যাচ্ছেন ঠিক আমার সব ব্যবস্থা করবেন, সব আমি তার চরণের শরণাগতা, তিনি আমার ব্যবস্থা করবেন। এই ভাবনা গিয়েছেন। সারাটা দিন বৃন্দাবনে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ক্ষুধা পেয়েছে কিন্তু
কাউকে চাইবেন না। ক্ষুধা পেয়েছে, আমরা ক্ষুধা পেলে ছটফট করি, কোথা খাওয়া যাবে, কোথা খাওয়া যাবে, ক্ষুধা পেয়ে ভজন নষ্ট হবে তো কাউকে চাইবেন না। ভজন অথচ কৃষ্ণ নামানন্দে অন্তরটা ভরে রয়েছে। কোথায় বসে আছেন? গোবিন্দ কুণ্ডে বসে আছেন। গোবিন্দ কুণ্ডে বৃন্দাবন গিয়েছেন যারা জানেন, গোবিন্দ কুণ্ড একটা কুণ্ড আছে, সেই কুণ্ডেতে বসে আছেন। সারাটা দিন গেল, সকাল গেল, দুপুর গেল, সন্ধেবেলা হয়েছে, তখন ক্ষুধাও পেয়েছে, কিন্তু ভজন থেকে এতটুকু নিবৃত্ত হন না। কোন অপেক্ষা নেই, থাকবা না যায় বৃক্ষতলেই থাকবেন, খেতে না পার না খেয়েই থাকবেন। তো কাউকে বলবেন না আমার ভুক লেগেছে, খাবার দাও। দেখুন ভগবান বলেছেন না যে শরণাগত জনকে আমি রক্ষা করি। অনন্যাস চিন্তন্ত মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আমরা গীতা পড়েন সবাই, গীতা দেখবে শ্লোকটি আছে, অনন্যাস চিন্তন্ত মাং যোজনা পর্যুপাসতে। আমাকে যে কায় মনে বাক্যে ভজন করে, সব সময় চিন্তায়ন্ত, এই যে কথাই বললেন সতী প্রত্যান্ত পথ হয়েছে, সব সময় বর্তমান চিন্তাটা সব সময় কেমন অনন্য, কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো চিন্তা অন্তরে না। এমনি করে যদি কায়মনোবাক্যে আমাকে কেউ ভজন করে, তার আহার এবং দাসাচ্ছাদ, তার আহার এবং পরিধেয় বস্ত্রে জোগাড় আমি, তার বাসস্থানে জোগাড় আমি করেছি, তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা আমি করে দিই। ভগবান এই কথায় কতখানি বিশ্বাস দেবেন। আমাকে যে চিন্তা করে, সব সময় আমার স্মরণ মনন করছে, আমি তার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করি। অনন্যাস চিন্তন, সব সময় কৃষ্ণ ছাড়া অন্তরে আর অন্য কোনো চিন্তা নাই। আবার পর্যুপাসতে মানে পরিযুক্ত উপাসতে করে সন্ধি করে হয়েছে পর্যুপাসতে, তার মানে পরিত উপাসতে, অর্থাৎ সর্বপ্রকারে ভজনা, কায় মনো বাক্যে ভজনা। আমরা মুখে যতটা দেখাই, কাজে দেখাতে পারি কি? মুখে একটু গৌর মন্দিরে গেলাম, একটু কাঁদলাম টানলাম, চোখে জল ফেলাম, খুব ভক্তি মনে হল, পরে করে দেখি সংসার বেশ জুড়ে গেছি, আর গৌরের কথায় মনেই নাই, গোবিন্দের কথায় মনেই নাই। তাই কায় মনোবাক্যে ভজন। আবার ভগবানের জন্য পরিশ্রম হয়, সেও বিরক্ত, ও বাবা ভাগবত পাঠে 500 লোক আসবে, প্রসাদ প্রসাদ দিতে হবে, জায়গা ফাঁকা পালতে দরকার নেই বাবা, ওসব কাজ ঝামেলা কাজ করার দরকার নেই। দেখুন তাহলে আমাদের ভজনটা কেমন, আমাদের মুখে একরকম, আমি গৌনা নিয়ে থাকতে পারি না, আমি গোবিন্দ থাকতে পারি না, মুখে কায় মনো বাক্যে, কায় মনো বাক্যে যদি ভজন, গোবিন্দ জানতে পারেন তো। অন্যজনকে ঠকানো যায়, কিন্তু গোবিন্দকে কোনোদিন ঠকানো যাবে না। তিনি তো আমার হৃদয়ে বসে রয়েছেন, আমার মনটা দেখছেন। আমি সত্যিকারে কৃষ্ণ ভজন করি, গোবিন্দকে ভালোবাসি, সত্যিকারে গৌরকে কি ভালোবাসি। যদি সত্যিকারে ভালোবাসতাম তাহলে কখনোই আমার মনে এক মুখ এক হতো না। আমি ছেলেকে যে ভালোবাসি, সত্যিকারে মন করে ভালোবাসি, যতক্ষণ ছেলেটি আমার কলকাতায় গিয়েছে আসবে, ততক্ষণ আমি না খেয়ে বসে আছি, খেতে খাই না। এমনকি এমনি করে ভালোবাসতে পারি গৌরহরিকে, গৌরহরি আমার এখন ভোগ হয় না, আমার ক্ষুধা লেগে ছটফট করছি, আমার গৌরহরি খেলেও এখন বলতো আমার খাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন যদি ঠিক সময় খেতে না, যে নিমন্ত্রণ করছে তারপর রাগ রোষ কত কি হয়ে থাকে, তাহলে আমাদের কত অপেক্ষা আমাদের অন্তরে রয়েছে, কত অপেক্ষা রয়েছে। তাহলে কায় মনোবাক্যে সত্যিকার যদি ভজন করতে পারি, তাহলে ভগবান বলছেন তার গ্রাসাচ্ছাদনের ভার আমি নিজে গ্রহণ। তাই ভক্ত সবচেয়ে নিরপেক্ষ, কোনো কিছুই অপেক্ষা রাখে না। আমি থাকবো কোথায়, আমি খাবো কি, এসব চিন্তা ভক্তের থাকে না। আমি ভজন করছি, আমার খেতে দেওয়ার মালিক ভগবান দেবেন দেবেন না। 5 বছরের 5 মাসের 6 মাসের শিশু মায়ের পড়ে থাকে, সে কি ভাবে আমি কোথায় থাকবো, আমাকে কে খাওয়াবে, সে নিশ্চিন্ত করে থাকে, মায়ের পড়ে থাকে, মায়ের পড়ে আছে সে নিশ্চিন্ত। তেমনি ভগবানের কাছে একবার তার নিশ্চিন্ত হয়ে যান যে ভগবানের চরণে শরণাগত। মহারাজ পরীক্ষিতকে বলছেন সুখদেব, বলছে দেখো কেন কথম কবয় দুর্মদাঙ্গাং, যারা
ধনমদে মত্ত তাদের গৃহে কেন যাবেন? বলছে যারা কৃষ্ণ ভক্ত তারা কেন যাবেন ধনীর দুয়ারে, কি জন্য যাবেন? মহারাজ পরীক্ষিতের অন্তরে বাঞ্ছা যে লজ্জা নিবারণের জন্য একটা কাপড় তো চাই, ধনী ঘরে দাঁড়ালে একটা কাপড় হতে দেবে, এ গায়ে কাপড় নয় বলি চিরানি কি পথিন সন্তি, রাস্তায় ছেঁড়া কাপড় পরে থাকে না, কতজনা কত ব্যবহার করে ফেলে দেয়, সেগুলো পড়তে পারো না? চিরানি বৈরাগ্যের কেমন ছবি তুলে দেখুন, ছবি চিরানি কি পথিন সন্তি, পথে পথে ছেঁড়া বস্ত্র পরে নেই কেন? ধনীর বাড়ি যাবে কেন? কথম দুর্মদান দান ভজনটি কবয়, কেন ধনীকে ভজনা করতে হবে কেন? আচ্ছা যদি খেতে তো হবে পেটটা ভরাবার জন্য, বললেন কেন? নৈব দিশন্তি অঙ্ঘ্রিবা, গাছ বন নাই, ফল না, গাছে ফল ধরে না, ফল দুটো কোনো বৃক্ষ তোমাকে ফল দেবে না, তার তো পরাবৃত, পরে কি উপকার করবার জন্য আছে, সেটাকে তো পেটটা ভরাতে হবে। আপনি জল তো খেতে হবে, জলটা কোথায় পাবো? শরিত অপ্য অশুষ্যন। আচ্ছা নদী নালা জল কি সব শুকিয়ে গেল? জল খাওয়ার জন্য ধনী বাড়ি যেতে হবে কেন? জল খাওয়ার জন্য নদী নালা কি শুকিয়ে গেল নাকি? আচ্ছা থাকবার জন্য রাত্রে জায়গা চাই, কিংবা গুহা রুদ্ধা, গুহাগুলো কি সব বন্ধ হয়ে গেছে? গুহায় যে থাকবো সেখানে ব্যাঘ্র ভল্লুক হিংস্র জন্তু আসবে, কিং অজিত উপসন্নান ন অবধি, যারা গোবিন্দ চরণে শরণাগত তাদের কি গোবিন্দ রক্ষা করেন না? কেমন বৈরাগ্যের মূর্তি অঙ্কন করেছেন সুগ্রীব। তিনি থাকতেন যেখানে সেখানে ঝোপে জঙ্গলে থাকতেন, মাথার উপরে বৃষ্টি পড়ছে সব থাকতেন। 6 গোস্বামী আদর্শে জীবন দেখুন, রূপ সনাতন এরা যখন বৃন্দাবনে গেছেন তখন কোনো ঘর বাড়িই নাই বৃন্দাবন, ওটা তো মন। লোকনাথ গোস্বামী ভূগর্ভ গোস্বামী যখন বৃন্দাবনে গিয়েছেন কোনো ঘর বাড়ি কিছুই নাই, সব বন বাদার, বড় বড় গাছ, গাছের তলাতেই শুয়েছে। ঝড় দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাদল হচ্ছে, সাপ চলে যাচ্ছে গা দিয়ে, পাশে পাশে বাঘগুলো গর্জন হচ্ছে, ওই তাদের ভয় হয়েছে। মদনমোহন মন্দিরে দেখবে এখন মদনমোহন মন্দিরকে এসে উঁচু টিলায় মদনমোহন সনাতন পুজো আছে, সেখানে অযাচক যদি কেউ দেন তাহলে খাবেন, নাহলে খাবেন না। কেমন নিরপেক্ষ ভজন জগৎকে দেখাচ্ছেন। তাই তো আজ ঘরে ঘরে আমরা করি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই এত নাম কেন? আর তো কারো নাম হয় না। 6 গোসাই কেমন করে নিরপেক্ষ হয়ে ভজন করছেন দেখুন, বৃন্দাবনে নিরপেক্ষ হয়ে ভজন করছেন, কার কাছে কিছু চাইবেন না, গাছতলাতেই পড়ে আছে, আচ্ছাদনের দরকার নাই, জলে ভিজছেন, সাপ গায়ের উপরে চলে যাচ্ছে, বাঘ দূরে গর্জন করছে। জানেন এই দেহটা গোবিন্দের দেওয়া, যেদিন গোবিন্দ দেহটাকে নেবেন সেদিন দেহটা চলে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। কতখানি নির্ভরশীল ভগবানের কায় মনোবাক্যে ভগবানের সেবা করেছেন। তাই দেখুন বলছেন যারা আমাকে কায় মনোবাক্যে সেবা করে সেই ভক্তের যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগ মানে যেটা ভক্তের নাই সেটা যদি ভক্ত মনে মনে চায়, ভগবান বলছে আমি ভক্তকে সেটা দিয়ে আসি, আর যে জিনিসটা দিলেন সেটা রক্ষার ভার, সেটা রক্ষার ভারও আমার। আপনার যে জিনিসটা নাই মনে মনে বাসনা করেছেন, ভগবান আপনাকে দিয়ে আসবেন, আমার যে জিনিসটা দিলেন তার রক্ষার ভারও ভগবান বলছেন আমার। বুঝুন একবার, তাহলে গোবিন্দ চরণে যদি কেউ শরণাগত হয়ে থাকে তার সব ভার গোবিন্দ গ্রহণ করে, এই দৃঢ় বিশ্বাস থাকে। তাই গোবিন্দ কুণ্ডে বসে আছেন, সন্ধ্যা হয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়েছে, এমন সময় দেখছেন একটা গোয়ালার ছেলে, বেশ কালো রঙের গোয়ালার ছেলে, একটা বেশ দেখতে খুব সুন্দর, হাতে 1 ঘটি দুধ নিয়ে এসেছে। পুরীজি তোমার ভোগ লাগে নাই? তুমি আমার নাম জানলে কি করে, আর আমি যে ক্ষুধা তুমি জানলে কি করে?
বলছে এই গোবিন্দকুণ্ডে ব্রজের মায়েরা এসেছিলেন। ব্রজের মায়েরা এসে বললেন তোমার নাকি ভোগ লেগেছে। কি করে জানতে পারলেন ভোগ লেগেছে? দেখুন একবার এসে এই নাও দুধটা খাও। ও শোনো, তোমাকে এত কথা বলবার সময় আমার নাই, আমার এখন গরু বাছুর সব গোয়ালে ঢুকছে, আমার সময় নেই। এই না দুধটা রেখে দিয়ে গেলাম, তুই খাও, বুঝবো ধীরে ধীরে খাও, আমি যথাসময়ে এসে এটা নিয়ে যাবো। দেখুন সেই দুধটা খেলে পুরী গোসাই তাকিয়ে তাকিয়ে দেখলেন ছেলেটি এমন ছেলের মতো মনে হচ্ছে, কিন্তু ছেলে তো মনে হচ্ছে না, যেন স্বর্গ থেকে নেমে এসেছে কোনো দেবতা। এত দেখতে আকর্ষণ, ছেলেটিকে বারবার স্মরণ করছেন মনে হয়। দুধটা খেলেন, দুধ তো নয়, দুধটা তো অমৃত, দুধটা নয়, দুধ অমৃত। খেয়ে ঘটিটা নিয়ে বোঝাতে ভাবছে আবার যদি আসে না দেখবো কখন আসছে তাহলে ছেলেটিকে ভালো করতে। ছেলেটি তো আসে না। এবার আস্তে আস্তে একটু নিদ্রা গিয়েছেন, ভোরের তখন দেখছেন ছেলেটি এসে হাত ধরে টানছে, মাধবপুরী আমি তোমার পথ চেয়ে বসে আছি, এইখানে আমি বনের মধ্যে পড়ে আছি, তুমি আমাকে উদ্ধার করো। কে সেই বলুন দেখি? গিরিধারী গোপাল। কোথায় পড়ে আছে গিরিধারী গোপাল? পড়ে আছে কোথায়? মাটির নিচে। বিধর্মীর আক্রমণে সেবকেরা ফেলে দিয়ে পালিয়ে গেছে গোপালকে বনঝোপের মধ্যে। সেই থেকে গোপাল মাটি চাপা পড়ে আছে। সেখান থেকে গেলেন, সকালবেলায় উঠে কি বলেন, ওই গ্রামের লোকজনকে ডাকলেন যে দেখো গোপাল রয়েছে এই বনটায়, কিন্তু আমি তো বনটা ঢুকতে পারছি না, এত বড় বড় গাছ কাঁটা ঝোঁক যাবো কি করে? সাধু বাবা বলেছেন সব গ্রামের লোক ছুটে এসেছে, কোদাল কুল সব নিয়ে এসে বনটা কাটতে দেখছে একটা ঢিপির মতো জায়গা। ঢিপিটা যে খুলেছেন তখন দেখছে বিশাল গোপাল। সেই গোপালকে নিয়ে এসে কোথায় প্রতিষ্ঠা করলেন? গোপালকে নিয়ে এসে গোবর্ধনের উপরে সেই গোপালকে প্রতিষ্ঠা করলেন, গোপালকে বৃন্দাবনে গোপাল। সেই গোপাল এসেছেন, থাকবার জায়গা নাই, কি করলেন? একটা পাথর দিয়ে ঘর বানালেন, 3-4টে পাথর, মাথায় একটা পাথরের ছাদ দিয়ে সেখানে গোপাল বসলেন। চতুর্দিকে সংবাদ হয়ে গেল বৃন্দাবনের গোপাল আবির্ভূত হয়েছে। সঙ্গে সঙ্গে কত ময়দার, কত ঘি আসছে, কত চাল আসছে, কত শাকসবজি, কত মিষ্টান্ন আদি আসছে, বিশাল ভোগ হয়ে গেল। বিশাল ভোগ 56-36 ব্যঞ্জন হয়ে গেল, কিছুই নাই। দেখো কেমন সেবা হয়ে গেল মাধবেন্দ্রপুরী, বিশাল নাম হয়ে গেল অন্নকূট উৎসব। কে গোপাল বলুন দেখি? যখন গোবর্ধন যজ্ঞ হয়েছিল না, তখন গোপাল এক মূর্তিতে সব ভোজন করেছিলেন। ইন্দ্রযজ্ঞের সম্ভার দিয়ে গোবর্ধন যজ্ঞ হয়েছিল। গোবিন্দ ওই গোবর্ধন মূর্তি ধারণ করে দেখালেন, সব খেলেন, বলেন দেখো ইন্দ্রকে দাও, ইন্দ্র খায়, আর আমার গোবর্ধন সব খাচ্ছে। নিজেই গোবর্ধন মূর্তি ধারণ করেছেন। সেই গোপাল মূর্তির প্রতিষ্ঠা হলো। কতখানি দেখুন, কতখানি মানে ভগবানের আত্মসমর্পণ, নিরপেক্ষ, কোনো অপেক্ষা নাই। আমরা কোনো ধনী ব্যক্তি গৃহে এলে পরে তাকে খুব আদর করি, আর যে গরিব লোককে তাকে একটা আদর করি না। তো দেখুন একটা উদাহরণ দিই, কালনা ভগবান দাস বাবাজি নাম শুনেছেন তো? কালনায় ভগবান দাস বাবাজি নাম সিদ্ধ পুরুষ, নাম ছাড়া কিছুই জানতেন না, দিবারাত্র নাম করে থাকতেন। কালনায় এসেছেন, কালনায় এসে যেখানে ঝলক দর্শন হয় নিতাই গৌড়ের, সেইখানে দাঁড়িয়েছেন তো দরজা আপনা আপনি খুলে গেল। পুরীর তো ভয়ে ব্যাকুল, এই যা নিতাই গৌড় পালিয়ে যাবে নাকি, তাকিয়ে দেখছেন এক তেজস্বী বৈষ্ণব দাঁড়িয়ে। অনেকক্ষণ দিয়ে নিতাই গৌড় দেখলেন, দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এবার গঙ্গার তীরে তার সাধন পীঠ হলো ভগবান দাস বাবা। সেই ভগবান দাস বাবার সেবা করছেন তো খুব নাম হয়েছে। বর্ধমানের মহারাজা এসেছেন দেখতে, বর্ধমানের মহারাজা ঢুকছেন, তিনি তো লীলা স্মরণ করছেন।
লীলা স্মরণ করতে করতে এমন লীলা স্মরণ করছেন যে বৃন্দাবনে একটা গোবিন্দ মন্দির একটা তুলসী গাছ খাচ্ছে ছাগলে। কোথায় বৃন্দাবন আর কোথায় কালনা, এটি লীলা স্মরণ হচ্ছে। তখন কি করছেন, ভগবান দাস বাবা লাঠি নিয়ে দূরা 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 করছে। ঠিক এমনি সময় বর্ধমানের মহারাজা ঠিকেছে আর বেরো বেরো দূরা দূরা দূরা। মহারাজা ভাবছেন আমি এলাম ভগবান দাস বাবার নাম শুনে বাবা আমাকে দূরা দূরা বলছে, লাঠি করে তাড়া করছে। খুব অন্য যা নাম শুনেছিলাম সেরকম লোক নয়। আমি অত মহারাজ গেলাম, আমাকে তো আদর তো করি না, দূরা দূরা বলছে। পরে ভাবলেন, পরে শুনলেন যে না না, উনি তখন লীলা স্মরণ করছিলেন। ওই সময় বৃন্দাবনে একটা ছাগল একটা তুলসী পাতা খাচ্ছে। রাজবাড়ি দেখে সত্যি করে জানলো। তখন যখন ফোন ছিল না, তখন ছিল পোস্ট অফিসে কি ছিল, টেলিগ্রাম। সঙ্গে সঙ্গে টেলিগ্রাম করলে আজই পেয়ে যাবে। আজকে টেলিগ্রাম করলে সেখানে একটা বর্ধমানে মহারাজার লোক তাকে বলে দেখো তো এই সময়টা আমি গিয়েছিলাম ভগবান দাস বাবার কুটিরে, তখন আমাকে দূর হও বল। লোকে বলছে, তার ভক্তেরা বলছে নাকি ওই সময় বৃন্দাবন একটা ছাগল গোবিন্দ মন্দিরে ওই তুলসী পাতা খাচ্ছে। আর খবর নাও তো। লোকটি বলে হ্যাঁ হ্যাঁ, একটা বৃন্দাবনের একটা ছাগল ঠিক ওই সময়টা গতকাল একটা ছাগল গোটা গাছ মুড়িয়ে খেয়ে দিয়েছে। পরে যখন জানলেন না, এই সেই নতজান হয়ে যে ছি ছি ছি, আপনার মতন মহাত্মার প্রতি আমি বিরূপ মনোভাব পোষণ করেছিলাম, সেটা আমার অপরাধ হয়েছিল, আমার ক্ষমা করুন। কোনো অপেক্ষা নাই, রাজা এসেছে তার জন্য আলাদা ব্যবস্থা, কোনো অপেক্ষা নাই। আবার ওনারই শিষ্য জগদীশ বাবা বৃন্দাবনে থাকতেন, কালীদহের কাছে থাকতেন। আমি আশ্রমটা গিয়েছি, কালীদহ জগদীশ বাবা ওনার শিষ্য, ওই ভগবান দাস বাবার শিষ্য। কালনা হাসপাতালে বড় ডাক্তার চিকিৎসক ছিলেন, নাম জগদীশ। অন্য নাম ছিল, পরে গুরুদত্ত নাম হয়েছিল জগদীশ বাবা। তার জগদীশ বাবা যেখানে থাকতেন পুরনো কালীদহ, সেই পুরনো কালীদহ বসাছেন, তাকিয়ে আছেন কোথায়, তাকিয়ে আছেন যমুনার দিকে, যখন সে রাধা গোবিন্দের লীলা দর্শন করছেন। সকাল থেকে বসেছেন, দুপুর হয়েছে, প্রসাদ হয়ে গেছে। শিষ্য এসে দেখছেন গুরুদেব তো ধ্যান মগ্ন। গুরুদেব এসে কেউ ডাকতে হবে না, শিষ্য এসে পাশে বসেছে। শিষ্য দেখ কি থাক, রাধা গোবিন্দের লীলা দর্শন হচ্ছে, লীলা দর্শন হচ্ছে। এদিকে ভোগ হয়ে গেছে, সকাল দুপুর হলো, দুপুরের পর বিকাল হলো, সন্ধে হলো, তখনও পর্যন্ত ধ্যান ভাঙে নাই, আহারের অপেক্ষা নাই, আহারের অপেক্ষা নাই। দেখেছেন কেমন ভজনটা, কেমন অন্যাপেক্ষা থাকলে পরে বৈষ্ণব ধর্ম করা যায় না, গোবিন্দকে ভজন করা যায় না, যদি অন্যাপেক্ষা থাকে। কোনো অপেক্ষাই নাই, কোনো অপেক্ষায় নিরপেক্ষ বলে আমার ভক্ত সব সময় নিরপেক্ষ, কার কোনো অপেক্ষা করে না, একমাত্র আমারই অপেক্ষা করে কবে আমায় কৃষ্ণ কৃপা করবে, এই অপেক্ষাটুকু থাকে। কোনো বড় লোক, কোনো নামী লোক আমাকে 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 প্রশংসা করবে, যশ দেবে, এসব সে চায় না, কখনই চায় না। সে চায় কবে আমায় কৃষ্ণ কৃপা করবেন, এটাই তার অন্তরে একমাত্র অপেক্ষা থাকে। আমার ভক্ত মুনি, মুনি কাকে বলে? আমরা হবি নির্জনে বনে বসে রয়েছেন মুনি, সব তপস্যা করছেন, বলে না, যে মনন করে সেই মুনি। মনন মানে চিন্তন, 24টি ঘন্টা গোবিন্দ চরণ স্মরণ করছেন যিনি, তিনি মুনি। আমার ভক্ত এক মুহূর্ত চান না যে মনটা অন্য কিছু চিন্তা করুন। প্রহ্লাদ যেমন বললেন, প্রভু অবিবেকী ব্যক্তি যেমন সব সময় অর্থ চিন্তা করে, ঘরে যখন শুতে যায় খাটের উপরে তখনও তার চিন্তা, আবার ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখে টাকা। আমি যেন ঠিক এমনি করে তোমার চরণ চিন্তা করতে পারি, এর নাম মুনি। 24 ঘন্টায় যেন তোমার চরণ চিন্তা করতে পারি। আমার ভক্ত শান্ত, শান্ত মানে সমগুণ আছে যার, তাকে বলে শান্ত। সম একটা মানে অন্তরিন্দ্রিয়ের সংযমকে বলে সম। সম দম তিতিক্ষা অবনতি
দম মানে বাইরে ইন্দ্রিয়ের সংযম। আমি চক্ষু মুড়ে থাকলাম, কিন্তু ভিতরে একটা চক্ষু আছে, সেটা দেখা থেকে বিরত হয় না। বাইরের চোখটা মুদ্রিত করলাম, ভিতরে কত রূপ দেখছি। কানটা বাইরে চাপা দিলাম, ভিতরে কত কথা শুনছি। বললেন সম মানে ওই ভিতরে ইন্দ্রিয়টাও অবদমিত, ভিতরে ইন্দ্রিয়টাও, তাকে বলে শান্ত। অর্থাৎ শান্ত কখন হয়ে যায়? যখন প্রকৃতির তরঙ্গ তাকে স্পর্শ করে না। প্রকৃতির তরঙ্গ, সত্য রজতম তিনটে গুণ আছে প্রকৃতিতে, আর এই তিনটি আমাদের অন্তরকে কি করে? চঞ্চল করে তোলে সবসময় থেকে। আমার এটা নাই সেটা পেতে হবে, এটা নাই সেটা পেতে হবে, অমুক আমার প্রিয়, অমুক আমার অপ্রিয়, কত প্রকার ভাবনা, এ আমার বন্ধু, এ আমার শত্রু, কত প্রকার ভাবনা আমার মনকে সব সময় চঞ্চল। আমার প্রতিবেশী এগিয়ে আছে, আমার নাই, এইরকম কত মনকে চঞ্চল করে তোলে, চঞ্চল করে তোলে। বলে আমার ভক্ত শান্ত সমগুণে, সে কিছুই চায় না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কেউ ভগবানকে ভজনা করছে কি জন্যে? যেন আমার ভালো ভোগ হয়, এই জন্যে ছেলে পুলে নিয়ে সংসার ভালো ভোগ করতে পারি, টাকা পয়সা ধন দেহ ভোগ, ঘরে ঘরে লক্ষ্মী নারায়ণ ভোগ, লক্ষ্মীর ভোগ সেবা হচ্ছে। উদ্দেশ্য একটা, লক্ষ্মী তোমাকে তো ভালোবাসি না, তোমার ধনটাকে ভালোকে দাও, তুমি ঐশ্বর্য দাও, সে তোমাকে ভালোবাসি। নারায়ণ না এলেও হবে, তুমি এই সমান ঘরে, নারায়ণকে সেবা করার দরকার নাই, নারায়ণকে সেবা করতে পাবো না, আমি তোমাকেই সেবা করব। আর লক্ষ্মীকে ভালোবাসি কেন করো দেখি? একবার লক্ষ্মী আর নারায়ণে বিবাদ হয়েছে। লক্ষ্মী বলছে দেখো আমাকে লোকে ঘরে ঘরে ভালোবাসে, তোমাকে অত ভালোবাসে না। নারায়ণ বলছে আমাকেও ভালোবাসে, তবে বেশ পরীক্ষা হয়ে যাক। লক্ষ্মী গিয়েছে একটা জায়গায়, সেখানে গিয়ে এক শেঠের বিশাল ধর্মশালা, অনেকগুলো ঘর, একবার একটা রাজকুমারী বেসে গিয়েছে, দিয়ে বলছে কত ভাড়া? যা ভাড়া তার 10 গুণ ভাড়া দেবো আমি। শেঠ দেখেছে, শেঠজি ভাবছেন তাহলে তো মেলা টাকা পাবো, কিন্তু একটা শর্ত, অন্য কেউ যদি আসে তাকে ঘরটা ভাড়া দিতে পারবে না। বলে ঠিক আছে, শর্ত করলাম, তোমাকে ঘরটা তোমাকে ছাড়াবো না। শেঠজি ঘরটা, লক্ষ্মী সেখানে গিয়ে রয়েছেন, শেঠজি ছাড়াবে না। এমন সময় নারায়ণ গিয়েছেন, নারায়ণ গিয়েছেন তো, নারায়ণ যে গিয়েছেন না, ওই নারায়ণটা ব্রাহ্মণী বেশ ধরে গিয়েছেন, আমাকে আপনি থাকবার জায়গা দেবে। আগে গিয়েছেন নারায়ণ, আগে গিয়েছেন নারায়ণ। নারায়ণ গিয়ে বলছে আমাকে একটা ঘর ভাড়া দেবে? তবে হ্যাঁ ঠিক আছে ভাড়া দেবো। আচ্ছা এই ভাড়া দেবো, কোন ঘরটা? এই ঘরটা। আচ্ছা কেউ যদি বলে যে এই ঘরটা আমাকে দেবেন না? বলে না না না, আমরা কি ঘর। ঠিক লক্ষ্মী চলে গিয়েছে, লক্ষ্মী ঘুরে ঘুরে বলছে ওই যে ঘরটা সাধু বাবা রয়েছে না, ওই ঘরটা আমার চাই। নারায়ণ সাধু এসে গেলে ঘরটা চাই। তা ওই ঘরটা দিয়েছি, ওনাকে কথা দিয়েছি। উনি কত ভাড়া দেন? উনি 500 টাকা, আমি 5000 টাকা। উনি বাবা 5000! সাধু সাধু বাবা আপনাকে বলেছিলাম বসে কথাটা, রাখতে পারলো না। কেন? ওই যে ধনির মেয়ে এসে না, ও বলছে 5000 টাকা করে ভাড়া দেবো। আমি তো 5 টাকা ভাড়া দেবো। তুমি এই ঘর থেকে অন্য ঘরে চলে যাও, তোর ঘর থেকে অন্য ঘরে চলে যাও। তুমি যে বললে ঘরটা, আমি জানতাম এত ভাড়া হবে। এইবার আবার নারায়ণ অন্য একটা বাড়ি থেকে ঘরে গিয়েছে, দিয়ে বলছে দেখো আপনাকে একটা ঘর দেবে, ভাড়া দেবে? হ্যাঁ ঘর ভাড়া দেবে। হ্যাঁ 5 টাকা করে ভাড়া। তা ঠিক আছে, আমাকে তোলাবে না তো, আমাকে থাকতে হবে তো? তোলে হ্যাঁ, যেই আসবে থাকতে পারে। আবার সেখানে গিয়েছেন লক্ষ্মী, লক্ষ্মীকে বলছেন আমাকে একটা ঘর দেবে, থাকতে হবে। হ্যাঁ কোন ঘরটা পছন্দ দিকে নেন? ওই ওই ঘরটা সাধু পাচ্ছ তো, ওইটা পাচ্ছি। বুঝতে বুঝতে সাধু বাবার ঘরটাই পছন্দ, আমি তো অন্য কোনো ঘর নেবো না, সাধু বাবার ঘরটাই নেবো। ওর সাধু বাবাকে থাকতে বলেছি। কত ভাড়া দেয়? 500 টাকা। আমি 5000 টাকা ভাড়া। বাবা 5000 টাকা ভাড়া দেবে? সাধু বাবা আপনাকে উঠতে হবে। এমনি করে উঠে যায়, এমনি করে উঠে যায়। এইবার সত্যিকারের ভক্তের গৃহে নারায়ণ গিয়েছেন, ভক্তের গৃহে। লক্ষ্মীও গিয়েছে। নারায়ণ একটি ঘরে নাম সংকীর্তন করছেন ভক্ত সেজে, আর লক্ষ্মী গেছেন ধনীর কন্যা সেজে। বলছেন আমি এই ঘরটি চাই যে ঘরে সাধু আছে। বললে আমি 5000 টাকা ভাড়া দেবো, 5 লাখ টাকা ভাড়া দেবো।
বলে 5 কোটি টাকা দিল ওখানে থাকবেন আমার সাধু বাবা, আমি 5 কোটি টাকা তো এই ঘর নেবো না। এসেছেন নারায়ণ বৈকুণ্ঠে, বলে দেখলে তো ভক্ত আছে যারা তোমাকে দেবে না, তারা ধন চায় না জগতে, কোটি কোটি টাকা দিলেও আমাকে তারা ভালোবাসে। আমরা ঘর থেকে লক্ষ্মীকে সেবা করি, নারায়ণকে রাখি না, নারায়ণকে ডাকি না, লক্ষ্মী পুজো কুধূপ করি, লক্ষ্মী পুজো করি, ঘরের নারায়ণকে আদর করি না। কিন্তু একটা কথা, যেখানে নারায়ণ আদর নাই লক্ষ্মী সেখানে যায় না, লক্ষ্মী সেখানে যায় না। যেখানে পতির সেবা হয় না সেখানে সতী যাবে, সতীও যায় না সেখানে। যে নারায়ণ সেবা করে না সে তো লক্ষ্মী ছাড়া, যে নারায়ণ সেবা করে না সে লক্ষ্মী ছাড়া। তাই দেখুন জগতে বললেন মুনি শান্ত, বললেন যার ভক্তি মুক্তি সিদ্ধিগামী সকলে অন্য, কেউ ভোগ চায়, কেউ চায় মুক্তি, বলে এই আর সংসার আসছে মায়ার সংসারে আমাকে একবারে মুক্তি দিয়ে দাও। তাদের অন্তর যতক্ষণ মুক্তি না পাচ্ছে অন্তরটা চঞ্চল, ভোগী যেমন ভোগ্য বস্তু না পেলে মনটা চঞ্চল, বলে ঠিক তেমনি মুক্তিকামী মন চঞ্চল হয়ে থাকে। যারা সিদ্ধি চান 8 প্রকার সিদ্ধি, তাদেরও মন চঞ্চল হয়ে থাকে। কাদের মন চঞ্চল নয়? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাদের ভক্তি কামনা নাই, মুক্তি কামনা নাই, সিদ্ধি কামনা নাই, একমাত্র কৃষ্ণ চরণ প্রাপ্তির কামনা। তাই চিত্ত সব সময় স্থির। আমার ভক্ত কেমন? তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যে নকেন চিত। গীতায় ভক্তিযোগ পড়েছেন তো, সেখানে ভক্তিযোগ কি বলছে? আমার ভক্ত কেমন? কেউ নিন্দা করলেও চিত্ত বিচলিত হয় না, আবার কেউ যদি প্রশংসা করে তাতেও আমার ভক্ত উল্লসিত হয় না। যা পেয়েছে তাতেই সন্তুষ্ট। গোবিন্দ আমাকে যেটুকু দেবার তাই দিয়েছেন, তাতেই সে সন্তুষ্ট থাকে। তুল্য নিন্দা স্তুতি মৌনী অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। আমার ভক্ত অনিকেত গৃহহীন, চায় না যে গৃহ তুমি যেখানে রাখবে প্রভু সেখানেই থাকবো। যদি গাছতলায় রাখো গাছতলায়, যদি ফুটপাথে রাখো ফুটপাথেই থাকবো, যদি ঘরে রাখো ঘরেই থাকবো, যেখানে খুশি। আবার যদি ভালো গৃহ রাখো, গৃহে রাখতে পারো, জানবে এই গৃহ আমার নয়, তাই গৃহে তার আসক্তি নাই। তা বলে না এটা আমার বাড়ি, বলে আমার গোবিন্দের বাড়ি, গোবিন্দ থাকি দিয়েছেন তাই আছে। স্থিরমতি, মনটা গোবিন্দ চরণে স্থির, তাই চঞ্চল হবে কেমন করে? মন তো গোবিন্দ চরণে স্থির লগ্ন হয়ে রয়েছে, তাই স্থিরমতি আমার ভক্ত। আমার ভক্ত কেমন? নির্বৈর। নির্বৈর মানে কারোর সঙ্গে বৈরিতা শত্রুতা নাই কারোর সঙ্গে আমার ভক্তের। আমার ভক্ত সকলকে সমান চোখে দেখে, জগতে কাউকে শত্রু বলে ভাবে না। হর্ষামর্ষ ভয়ত বেগই, তাই ভক্ত অজাত শত্রু। যেমন যুধিষ্ঠির অজাত শত্রু। দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে দেখতে পারতেন না, কিন্তু পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠিরকে খুব ভালোবাসতেন। যুধিষ্ঠিরকে শত্রু বলে ভাবতেন না, আবার যুধিষ্ঠির কখনো দুর্যোধনকে শত্রু বলে ভাবতেন না। দুর্যোধন নামটা ডাকতে পারতেন না, দুর্যোধন নামটা খুব খারাপ। অতি দুঃখে যার সঙ্গে যুদ্ধ করতে হয় তাকে বলে দুর্যোধন। কি বলতেন? বলতেন সুযোধন, সুযোধন বলতেন। আবার যখন রাজস্ব যজ্ঞ হলো, রাজস্ব যজ্ঞে দেখুন সবচেয়ে বড় ভাগটা কাকে দিয়েছে? দুর্যোধনকে। ভান্ডারী, যেখান থেকে সব লোকজনকে খাওয়া দাওয়ানো হবে না, যেখানে খাদ্য আহার্য আছে সেইখানে ভাগটা দিলেন দুর্যোধনকে। কতখানি বিশ্বাস দেখুন। তাই ভক্তের কেউ শত্রু হয় না। আমার ভক্ত নির্বৈর। সমদর্শন, আমার ভক্ত সত্যকে দর্শন করেছে বলে সকলকে সমানভাবে ভালোবাসে। যে ব্রাহ্মণ তাকে প্রণাম করলাম, আর চণ্ডাল থেকে প্রণাম করলাম না ভক্ত, কিন্তু চণ্ডাল থেকে প্রণাম করলাম না। বলে দেখো গোবিন্দ ওই ব্রাহ্মণের হৃদয়ে যেমন আছেন, ওই চণ্ডালের হৃদয়ে তেমনি আছেন। ভগবান কি বিচার করে দেখে নাকি? এই ব্রাহ্মণের শরীর, আমি ব্রাহ্মণের হৃদয়ে থাকবো, চণ্ডালের শরীরে থাকবো না? ভগবানের কাছে বিচার নাই। ব্রাহ্মণ যা, চণ্ডালও তাই। সমস্ত হৃদয়, জীব হৃদয় ভগবানের মন্দির। সমস্ত জীব হৃদয়, কাজে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কার বাণী? আমার মহাপ্রভুর বাণী। যে প্রতিটি মানুষকে সম্মান দান করবে, কারণ জানবে সমস্ত জীব হৃদয় কৃষ্ণের মন্দির।
তাই সকলকে আদিজ চণ্ডালী সকলকে প্রণাম জানাবে। বৈষ্ণব সকলের কাছে মাথাটা নত করে থাকে, সকলের কাছে। তারপরে আমার ভক্ত সমদর্শন সমান করে সকলকে, ব্রাহ্মণকে যে চোখে দেখে, একটা চণ্ডালকে সেই চোখে দেখে, পশু পাখি কীট পতঙ্গকে সেই চোখে দেখে। সর্বত্র কৃষ্ণ বিরাজমান, এই বোধ থাকে আমার ভক্তের অন্তরে নির্বৈর। এমন যে ভক্ত, সেই ভক্তের পিছনে পিছনে আমি যাই। অনুব্রজয় মানে, অনুব্রজয় মানে পিছনে পিছনে যাওয়া। অনুব্রজ আমি অহংনিত্য একদিন গেলাম তার নয়, প্রতিদিন যখন ভক্ত যায় নিত্য আমি তার পশ্চাতে পশ্চাতে যাই। কেন? অহং প্রিয়, আমি পবিত্র হব। অঙ্ঘ্রি তার চরণ ধরি দ্বারা আমি পবিত্র হব। আচ্ছা, তুমি পিছনে যাও কেন? বলে পিছনে আগে তো চরণ ধরি পাবো না। যদি ভক্ত দেখে ফেলায় ভগবান আসছে, তাহলে ভক্ত পা টিপে টিপে যাবে। বললে না, ভক্ত যখন সংসার ত্যাগ করে হা কৃষ্ণ বলে বৃন্দাবনে পথ ছোটে, তখন আর পিছন ফিরে তাকায় না, তখন আর পিছন ফিরে তাকায় না। তখন যখন ছোটে মানুষ কি হয়, পায়ের ধুলো ওঠে, ছুটলে পরে এমনি হাঁটে। যেমন ভক্ত পাগলের মতো ছুটছে। ব্রজগোপীরা রাসের দিনে সযত্র লোর জবলকুণ্ড সযত্র কান্ত জবলকুণ্ড পাগলের নিয়ে শুনছেন। ঠিক তেমনি করে ভক্ত ছোটে পাগলের মতন। সৎসঙ্গ সাহেব চলেছেন কোথায়? পুরী ধামে। পাগলের মতন কতক্ষণে গৌরাঙ্গ হরির চরণ পাবো। তাই যখন ছোটে ছুটলে পারি কি হয়? পায়ের ধুলি উৎক্ষিপ্ত হয়। বলে সেই পায়ের ধুলি আমার অঙ্গে লাগবে, আমি পবিত্র হয়ে যাব। দেখেছেন তো ভাগবতের কেন এত আদর? কোথাও শুনেছেন আমার কথা? সবাই আমরা কি করি? ভগবানের চরণ ধুলি চাই, আর ভগবান চাইছেন ভক্তের চরণ ধুলি। কোথাও শুনেছেন? তাই ভাগবত তাদের জনপ্রিয়। কোন সুদূর অতীত কাল হতে ভক্তের ঘরে ঘরে মঠে মন্দিরে পাঠ বললেই ভাগবত পাঠ। এমন নূতন কথা জগতে কেউ শুনেছেন যে ভগবান ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখেন? তাহলে ভগবান কি অপবিত্র? বললেন না না, ভগবান কি কখনো অপবিত্র? তার নাম শুনলি পবিত্র যায়। যে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান প্রতিজ্ঞা যশ পরে পুণ্ডরিকাক্ষম সবাজ্যা ভদ্র সূচি। আমি অপবিত্র হন, পবিত্র হন। গোবিন্দ নাম যদি মনে মনে স্মরণ করেন আমি পবিত্র। তিনি কখনো অপবিত্র হন? তাহলে বলছেন যে আমি পবিত্র হব। তাহলে কে বলে আমি পবিত্র, যে অপবিত্র? বলে না, ভগবানের উদারে কি আছে? অনন্তকোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্তকোটি ব্রহ্মাণ্ডে জীব আছে। কি করেন? ভক্তের পায়ের ধুলো নিয়ে সব জীবকে পবিত্র করে। গর্ভবতী মা সন্তান আছে তো, ঠাকুরতলায় গিয়ে কি করে? সেখানে ধুলো নিয়ে পেটে লাগিয়ে নেয়, আমার ভক্ত সন্তান যেন ভক্ত। ঠিক তেমনি ভগবানের উদরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীব আছে। ভগবান কি করে? সে ভক্তের চরণ ধুলো নিয়ে যেন জগৎকে দেখান, সবাইকে পবিত্র করে দেন। শ্রী গোস্বামী টিকায় বলেছেন, শ্রী গোস্বামী আপনি গিয়ে বলেন না, দেখো ভগবান অপবিত্র আছে। কিরকম? ঋণ যদি কেউ শোধ করতে না পারে তাহলে সে অপবিত্র। ঋণ যদি শোধ করতে না পারে, কোনো মানুষ মরবার সময় ছেলেকে বলে যায়, বাবা আমার শ্রাদ্ধ হোক আর না হোক, অমুকের কাছে 1 টাকা বাকি আছে, সে যে শোধ করিও, নইলে আমাকে নরকগামী হতে হবে। ঋণ থেকে সবাই মুক্তি পেতে চায় মৃত্যুকাল। তাহলে ভগবান একটা ঋণ আছে। কি ঋণ আছে? ভক্ত যেমন করে ভজে ভগবান কিন্তু তেমনি করে ভক্তকে ভজতে পারেন না। ভক্ত সর্বস্ব ত্যাগ করে ভগবানকে ভজে, ভগবান তো সর্বস্ব ত্যাগ করে ভক্তকে ভজন করতে পারবে না। ভক্ত একজন কি ভালোবাসে? গোবিন্দকে। আর ভগবান কোটি কোটি ভক্তকে ভালোবাসে। তাহলে ভালোবাসা ভাব হয়ে যায়। একনিষ্ঠ ভক্তির প্রতিদান কখনো বহুনিষ্ঠ ভক্তির দ্বারা হয় না। কাজে ভগবান ঋণী থেকে যান, সেই ঋণটা শোধ হবে ভক্তির চরণধুলি অঙ্গে মাখিয়ে পায়। বিশ্বনাথ চক্রবর্তী আরো সুন্দর করে শোনালেন, গোবিন্দের ইচ্ছা হয়েছে আমি ভক্তি লাভ করব, ভক্তি লাভ করব। কোথায় গিয়েছেন? ব্রহ্মলোকে বিচার হচ্ছে, ব্রহ্মলোকে। সেখানে সব বেদ বেদান্ত স্মৃতি সব তন্ত্র সব রয়েছে, ভাগবত পুরাণ আদি সব রয়েছে। সবাই সেখানে অধিষ্ঠাত্রী সব দেবতা রয়েছে। বলছে আমি ভক্তি পেতে চাই। সব শাস্ত্র নীরব, তুমি
তুমি ভক্তি পেতে যাও ঠাকুর, তোমাকে লোকে ভক্তি করে, কিভাবে ভক্তি কি করবে? বলছে না, জানো ভক্ত আমাকে ভালোবেসে যে আনন্দ পায় না, সেই ভক্তের ভক্তি লাভ করে আমার তত আনন্দ হয় না। আমি চাই ভক্তের ভক্তি। কোনো বিধান নাই শাস্ত্রে, সব শাস্ত্র চুপ। ভাগবত শাস্ত্র বলছে হ্যাঁ একটা বিধান আছে। কি বিধান আছে? তুই ভক্তি লাভ করতে পারো, বিধান আছে। ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখো, বিনা মহৎ পাদ রজভিষেকম। প্রহ্লাদ বলেছেন বাবা বেদ পড়লি ভগবানকে জানা যায় না। তুমি বলছো আমার গুরুদেব ষণ্ড এবং অমর্ক বেদে কোথাও গোবিন্দকে খুঁজে পান নাই। কি করে পাবেন বাবা? যতক্ষণ ভক্তের কৃপা মাথায় না পড়ছে ততক্ষণ পর্যন্ত বেদ বাক্যের অর্থ বোঝা যায়। ভক্তের চরণ ধুলি মাথায় পড়ে না। আবার প্রহ্লাদ, আবার রাজর্ষি ভরত বলেছেন রাজা রঘুমানকে, রাজা তুমি যাচ্ছ গৃহে পালকিতে চলে, কি করে যাব? ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে যেতে হয়। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হয়, তবে ভক্তি লাভ হবে। বিনা মহৎ পাদ রজভিষেক। রজ অভিষেক মানে ধুলাতে অভিষেক। ওই বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাখলে তবে কৃষ্ণ ভক্তি লাভ হবে। আমার জন্য একটি বিধান আলাদা হবে না? আমি যে ভগবান বললেন তুই যত বড় ভগবান হও, বিধান আমাদের একটাই, পাল্টাবো না। ভাগবত বলছে কি বিধান? ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে। আমি ভগবান বলে আলাদা কোনো বিধান হবে না। আমাদের কাছে ভক্ত ভগবান সমান। ভাগবত বলছেন ভক্ত ভগবান তুই সমান আমার কাছে। তাহলে কি করে? বেশ ঠিক আছে, ভক্তের চরণ ধুলি। জগতে কোন ভক্তের চরণ ধুলি মানবেন তিনি? দেখছেন কোন ভক্ত শিরোমণি কি আছে, ভক্তের শীর্ষদেশে কি আছে? জগতের যত ভক্ত, সমস্ত ভক্তের মধ্যে প্রহ্লাদ সর্বশ্রেষ্ঠ। প্রহ্লাদের চেয়ে হনুমান শ্রেষ্ঠ। কেন? প্রহ্লাদ সেবা পায় নাই, হনুমান সেবা পেয়েছে। হনুমানের চেয়ে শ্রেষ্ঠ কারা? পাণ্ডবেরা। ভগবানের সঙ্গে একসঙ্গে শয়ন করেছেন, ভোজন করেছেন। পাণ্ডবদের চেয়ে শ্রেষ্ঠ কারা? যাদবেরা। ভগবানের সঙ্গে রক্তের সম্পর্ক হয়েছে। যাদবদের মধ্যে শ্রেষ্ঠ কে? উদ্ধব। উদ্ধব আবার বৃন্দাবনে দিয়েছেন আমার চেয়ে শ্রেষ্ঠ কে? রক্তপত্র যারা কৃষ্ণ চরণ সেবা করে, তার চেয়ে শ্রেষ্ঠ কারা? দেখলেন শ্রীদাম সুদাম সখাগণ কাঁধে চড়ে। তার চেয়ে শ্রেষ্ঠ কারা? মা যশোদা, রোহিণী। এরা ভগবানকে বকে, ভগবানকে বেঁধে রাখে, লাঠি দিয়ে ভয় দেখায়। তাদের চেয়ে শ্রেষ্ঠ কে? ব্রজগোপীরা। ব্রজগোপীদের মধ্যে আমার শ্রেষ্ঠ কে? রাধারানী এবং চন্দ্রাবলী। তার মধ্যে শ্রেষ্ঠ কে? রাধারানী। এই রাধারানী চরণটা কেমন? সোনার চরণ, মহাভাব স্বরূপিণী। ভক্তি গাঢ় হতে 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 কোথায় গিয়ে শেষ হয়েছে? মাদনাক্ষ মহাভাব। দুধ ফুটে 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 একবার সপ্ত চাঁচি হয়ে গেছে। ঠিক তেমনি ভক্তি রস একবারে গাঢ় হতে 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 একবারে মহাভাব স্বরূপিণী রাধা মূর্তি ধারণ করেছে। কৃষ্ণ ভক্তি রাধা মূর্তি ধারণ করেছে। এই রাধারীর চরণ কেমন? হেমবরণী তো সোনার মতো বরণ, চরণটাও তো সোনার মতো। তার পায়ে যে ধুলি লাগে সেই ধুলিটাও সোনা হয়ে যায়। রাধারীর সোনার চরণের সোনার ধুলি অঙ্গে মেঘে কালো কৃষ্ণ আমার গৌরাঙ্গ হই হয়ে নবদ্বীপে পেলেন। শচীগর্ভ সিন্ধু মাঝে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ জীবের দ্বারে দ্বারে সেই হরিনাম নিলেন। আমার গৌরাঙ্গ হরি কৃষ্ণ রাধারীর চরণ ধুলা অঙ্গে মেখে কালো কৃষ্ণ গৌর হয়ে এলেন। কি দান করবার জন্য? ওই ভক্তি, যে ভক্তি লাভ করেছেন সেই ভক্তি জগৎ জীবের দ্বারে দ্বারে নরে নরে গৃহে গৃহে সর্বত্র কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি দান করবার জন্যে জগৎ জীবের দ্বারে দ্বারে। তাই দেখুন যত রাধারী দিন শোধ হবে, যত হরে কৃষ্ণ নাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের মুক্তির মন্ত্র আমার দিয়ে গেলেন।
রাধারী চরণধুলি অঙ্গে মেখে, রাধারী ভাবকান্তি অঙ্গীকার করে, রাধা প্রেমকে গুরু করে শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়ে এলেন আমার গৌরহরি। আর নিতাই চাঁদ জগজ্জীবের দ্বারে দ্বারে কে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দিলেন। কলিযুগের একমাত্র উপাস্য নিতাই গৌর, তিনি কৃপা করে হরিভক্তি দান করেছেন। দান না করলে আমরা গোবিন্দ ভজন করতে পারতাম না। সর্বশ্রেষ্ঠ বস্তু দান করলেন হরিভক্তি, যা স্বর্গের দেবতারা বাঞ্ছা করে। সেই হরিভক্তি জগজ্জীবের দ্বারে দ্বারে নড়ে নড়ে দিলেন। জগতের জীব বসে বসে হরি কথা শোনো, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র জপ করো। কলিযুগে আর অন্য কোনো ধর্ম নয়। ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করো, আর হরিনাম মহামন্ত্র নিয়ে সংসার সাগর পার হয়ে যাবে। জয় নিতাই জয় নিতাই।